নমস্কার। আজকে আমি চলে এসেছি আমাদের সেই প্রেস ক্লাবে। যে আজকে প্রেস ক্লাবে যে আমরা যার জন্য চলে এসেছি সেটা হচ্ছে মানববন্ধনের বিক্ষোভ মিছিল। আমরা জানি বাংলাদেশে যে আমাদের সনাতন ধর্মের উপর যে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে এবং বাড়িঘর লুণ্ঠন এবং ধর্মীয় উপাসনাগুলো তারা ভেঙে ফেলছে। এই প্রেক্ষিতে আজকে বাংলাদেশের আমাদের সমগ্র যে সনাতন সমাজ তারা জেগে উঠেছে। আজকে আমরা দেখতে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ডাকে আজকে সারা দিয়ে বাংলাদেশের সমগ্র সনাতন সমাজ আজকে একত্রিত হয়ে আমাদের প্রেস ক্লাবে সবাই এখানে চলে এসেছে। দাদা একটু আজকে আমাদের সেই বাংলাদেশের যে সনাতন সমাজ রয়েছে তারা আজকে জায়গায় উপস্থিত হয়েছে। আমরা জানি বাংলাদেশে তারা একত্রিত হয়ে আজকে হিন্দু জাগরণ নামে মিছিল হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আমি আরেকটা জিনিস এখানে উপলব্ধি করতে পারছি, আমাদের যে আজকে 9/8/2024 এই সম্মেলনের মানববন্ধন আমরা দেখছি হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছে। আজকে এ জায়গা জানি আমাদের উপস্থিত হবে বিভিন্ন সনাতন সমাজের এখানে উপস্থিত হবে। আমরা জানি এ জায়গা হিন্দু মহাজোটের ডাকে সারা দিয়ে আমাদের সমগ্র বাংলাদেশের সমস্ত সনাতন সমাজ এখানে উপস্থিত। দাদা একটু পিছনে যেতে হবে, পিছনে যান। আমরা আরেকটা জিনিস এখানে স্পষ্ট ক্লিয়ারভাবে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সাতক্ষীরা জেলা আমরা জানি যে আমাদের যে ভাঙচুর করা হয়েছে, লুটপাটের পরিবর্তন করেছে, বিভিন্ন লুটপাট করা হচ্ছে। তার প্রেক্ষিতে বাংলাদেশের সমগ্র সমাজ আজকে আমি আবার বলছি, আজকে 9/8/2024 তারিখ আমরা জানি বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তিতে আমাদের বলা হয়েছে যে আমাদের বাংলাদেশের সনাতন সমাজের উপর আমাদের কোনো বিক্ষোভ মিছিল বা কোনো করা হচ্ছে না, কিন্তু মানে প্রতিবাদ করা হচ্ছে না, কিন্তু কোনো এখানে দেখছি এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা বা প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত করতে পারে নাই। তার প্রেক্ষিতে ধারাবাহিকতা আজকে আমরা চলে এসেছি সে আমাদের ঢাকা শাহবাগে সে এখানে হাজার হাজার মানুষ আমরা দেখতে পাচ্ছি। আমি আরেকটা জিনিস তুলে ধরবো, সেটা হচ্ছে এখানে শুধু আমাদের ছেলেপান বা ভাই বেরাদার না, এখানে বিভিন্ন আমাদের বোনরা রয়েছে, এখানে হাজার হাজার মানুষ আজকে সমবেত হয়েছে। আমি আরেকটা জিনিস এখানে বলতে চাচ্ছি, আমাদের যে ঢাকায় আমরা জানি এখানে আরেকটা জিনিস আমরা এখানে প্রেস বিজ্ঞপ্তি তাদের যে রয়েছে আমার হাতে রয়েছে জিনিসটা, এটা আমি বলার চেষ্টা করি। ঢাকা ধামরাইলের গোয়ারিটা ইউনিয়নের এলাকায় মিনা দাসের বাড়িতে হামলা এবং ভাঙচুর করে করার সময় বাইরে থাকা 2 প্রাইভেট কার ভেঙে চুরমার করা হয়েছে। আমি স্পষ্ট ক্লিয়ারভাবে এটা দেখছি। আমি এই জিনিসটা অবশ্যই আপনাদের তুলে ধরবো। দেখেন তাদের প্রেস বিজ্ঞপ্তিটা যে রয়েছে সেটা স্পষ্ট আমার হাতে রয়েছে। এখানে শুধু এটুকুই সীমাবদ্ধ না, এখানে আরও অনেক কিছু উল্লেখ করা হয়েছে, সেই জিনিসটা আমি তুলে ধরবো আজকের এই প্রেসে। আমরা দেখুন হাজার হাজার মানুষ এখানে সমবেত হয়েছে।